আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দেখতে পাচ্ছেন আমি গিটহাবের অফিসিয়াল ওয়েবসাইটে আছি। আমরা জানি আমরা কেন গিটহাব ব্যবহার করি। আচ্ছা, আমি যদি আপনাদের বলি যে গিটহাব কী এবং কেন এটি ব্যবহার করা হয়। ওকে, আমরা আগে এই বিষয়টা জানি যে গিটহাব কেন ব্যবহার করা হয় এবং গিটহাব কী। আচ্ছা, গিটহাব হলো সংস্করণ নিয়ন্ত্রণ এবং সহযোগিতার জন্য একটি কোড হোস্টিং প্ল্যাটফর্ম। এটি আপনাকে এবং অন্যদেরকে যে কোনো জায়গা থেকে প্রকল্পে একসঙ্গে কাজ করতে দেয়। এই টিউটোরিয়ালটি আপনাকে রিপোজিটরি, শাখা, কমিট এবং পুল অনুরোধের মতো গিটহাবের প্রয়োজনীয় জিনিসগুলো শেখায়। আমরা গিটহাব দিয়ে যদি একা কাজ করা যায় সেটা কিন্তু না। গিটহাবের সাথে আরেকটা সফটওয়্যার লাগে যেটার নাম হচ্ছে গিট। এই গিট কিভাবে ডাউনলোড করতে হয় সেটাও আপনাদের দেখাবো। শুধু আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা গিটহাব অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন এবং গিটহাব কেন আমাদের ব্যবহার করা উচিত। আমরা যারা ডেভেলপার আছি, ওয়েব ডেভেলপার বলেন, অ্যাপ ডেভেলপার বলেন, আমাদের সাধারণত যখন আমরা একটা প্রজেক্ট তৈরি করি সেই প্রজেক্টে আমাদের কম্পিউটার স্টোরেজ থাকে, হয় এসএসডি কার্ডে নয় হার্ড ডিস্কে থাকে। দেখা যায় কোনো দুর্ঘটনার কারণে যদি আমাদের সেই প্রজেক্টটা হারায় যায় বা ডিলিট হয়ে যায় তাহলে আসলেই ব্যাপারটা খুব কষ্টদায়ক হয়ে দাঁড়াবে। তো এই জন্য গিট এবং গিটহাব আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আমরা যদি এটা ঠিক প্রপারলিভাবে ব্যবহার করতে পারি তাহলে আশা করা যায় আমরা যে কাজগুলো করি সেই কাজগুলো সেফভাবে থাকবে। ওকে, আমি আর কথা না বাড়িয়ে আমি আমার কাজে চলে যাই। আমার কাজ হচ্ছে এখন আমার এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেখাবো। ওকে, আপনারা একটা জিমেলের আন্ডারে একটা ওপেন করবেন এবং নতুন একটা আমি ট্যাব নিলাম এবং গিটহাব লিখলে আপনারা যদি ইন্টার ক্লিক করেন দেখতে পারবেন প্রথমেই গিটহাবের যে অফিসিয়াল লিঙ্ক সেটা আপনাদের সামনে চলে এসেছে। ওকে, এখন আপনারা যা করবেন সেটা হচ্ছে সাইন আপে ক্লিক করবেন। একটা অ্যাকাউন্ট খুলতে গেলে অবশ্যই সাইন আপ করতে হয়, এটা আমরা ভালো জানি। তো তারপরও দেখাইতেছে যারা নতুন একদম তাদের জন্য আর কি এইভাবে দেখানো, যারা জানেন তারা তো আলহামদুলিল্লাহ। ওকে, যাই হোক, দেখতে পাচ্ছেন ইন্টারিয়র ইমেল, আমাদের এখানে একটা ভ্যালিড ইমেল দিতে হবে। আমি আমার ইমেলটা দিয়ে দিচ্ছি, রং তুলি। আপনারা আপনাদের ইমেলটা এখানে দিয়ে দেবেন। ওকে, gmail.com। আমি এখন কন্টিনিউতে ক্লিক করে দেব এবং দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট এ পাসওয়ার্ড, এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। আপনারা আপনাদের মন মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিয়েছি এবং আমি আবার কন্টিনিউতে ক্লিক করলাম এবং দেখতে পাচ্ছেন ইন্টার ইউজার নাম। আপনাদের এখানে যদি ইউজার নাম না দেওয়া থাকে আপনারা নিজেরা একটা টাইপ করে বা আপনার নামে, কোম্পানির নামে, যেটাই হোক একটা ইউজার নাম আপনারা এখানে দিয়ে দিবেন, দেন কন্টিনিউতে ক্লিক করবেন। আচ্ছা, ইউজার নামটা নিচ্ছে না মনে হয়, বা হয়তো বা অ্যাভেলেবেল না। আচ্ছা, আমরা যদি এটা দিই, আমরা যদি আরেকটা শূন্য দিই, ওকে, রং তুলি 100, আমরা এটা অ্যাভেলেবেল। এখন কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে বলতেছে টাইপ ওয়াই ফর ইয়েস অর এন ফর নো। আমরা যেহেতু এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাচ্ছি সেক্ষেত্রে আমরা এখানে ওয়াই লিখে কন্টিনিউতে ক্লিক করে দেব। ওয়াই হচ্ছে ইয়েস। ওকে, এখানে একটা ক্লোজল আসবে, এখানে দেখতে পাচ্ছেন পিক দ্য স্পাইরাল গ্যালাক্সি। এখানে আপনারা স্পাইরাল কোনটা আছে, আমি মনে করছি এটা, আমি এটা ক্লিক করছি, আরেকটা ক্লিক করে দিতে হবে। দেন আমাদের ভেরিফাইটা হয়ে গেল, ভেরিফাই ইউর অ্যাকাউন্ট। ওকে, আমরা এখন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন আপনি যদি এখানে সেভ করে রাখতে চান রাখতে পারেন, আমিও রাখি যাতে বারবার পাসওয়ার্ডটা না দিতে হয়। একটা কোড গেছে কোথায়, এই জিমেলের আন্ডারে। ওকে, আমরা নতুন একটা ট্যাব নিয়ে আমরা জিমেলটা ওপেন করি। আপনারা যদি এইখানে জিমেলটা আপনারা না পান সেক্ষেত্রে পাবেন কোথায়, আমরা এই মোর অপশনে ক্লিক করব এবং দেখতে পাচ্ছেন অল মেল নামে একটা জায়গা আছে, এখানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন অল মেল যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে এখানে গিটহাব থেকে একটা কোড পাঠিয়েছে আমাদের। এই কোডটাকে আমরা কন্ট্রোল-C দিয়ে কপি করব এবং আমরা গিটহাবে যে এখানে কন্ট্রোল-V দিয়ে পেস্ট করে দেব। আচ্ছা, আমাদের মনে হয় এটা কপি হয় নাই, আমি আরেকবার কপি করছি, কন্ট্রোল-C এবং কন্ট্রোল-V দিয়ে পেস্ট করে দিলাম।
প্রেস করার সাথে সাথে অটোমেটিকলি এরকম একটা অপশন আসবে, ইন্টারফেস আসবে। এখানে আপনাকে বলবে হাউ মেনি টিম মেম্বার উইল বি ওয়ার্কিং উইথ ইউ। আপনি কি মেম্বার হিসাবে বা মেম্বার নিয়েও এখানে চাইলে কাজ করতে পারবেন। 2 থেকে 5 জন, 5 থেকে 10 জন, আরও বেশি করতে পারবেন। 50+ জন একসাথে একটা প্রজেক্টে কাজ করতে পারবেন। সেই সুযোগও GitHub আপনাকে দিবে বা আমাদেরকে দিবে, যারা আমরা ডেভেলপার বা প্রোগ্রামার। আমি যেহেতু আমার নিজের জন্য করছি, জাস্ট একা কাজ করার জন্য, সেজন্য আমি জাস্ট মিতে ক্লিক করে আর ইউ স্টুডেন্ট এ টিচার, আমি যেহেতু স্টুডেন্ট বা আপনি যদি মনে করেন টিচার, তাহলে টিচার দিয়েও আপনি কন্টিনিউতে ক্লিক করে দিতে পারেন। আমি স্টুডেন্ট, এই কারণে আমি স্টুডেন্টে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। ওকে, এখানে যে ব্যাপারটা, এটা আপনারা চাইলে সম্পূর্ণটা দিতে পারেন, আবার চাইলে নাও দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। আমি সব সম্পূর্ণগুলো টিক চিহ্ন দিয়ে যাচ্ছি, আপনারা এখানে টিক দিতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, কন্টিনিউতে ক্লিক করে দিলাম। এবার যেটা হবে, এবার একটা আছে ফ্রি ভার্সন আর একটা আছে প্রো ভার্সন। আমরা ফ্রি ভার্সনে যে কাজগুলো করতে পারবো আপাতত আমাদের জন্য হয়ে যাবে। প্রো ভার্সন হচ্ছে অ্যাডভান্স লেভেলের, যেটা আমরা যখন আমাদের মনে হবে যে আমাদের প্রো ভার্সন দরকার, তখন আমরা প্রো ভার্সন কিনে আমরা প্রো ভার্সন ইউজ করবো। আপাতত আমরা ফ্রি ভার্সন ইউজ করতেছি। আমরা কন্টিনিউ ফ্রিতে ক্লিক করে দেব। ওয়াও, দেখতে পাচ্ছেন ইনিশিয়ালাইজিং ইওর ড্যাশবোর্ড। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের GitHub অ্যাকাউন্টটা পরিপূর্ণভাবে ক্রিয়েট করা হয়ে গেল। এখন গিট আমরা ডাউনলোড করব। আমরা এই ভিডিওতে দেখাই দিতেছি কিভাবে আপনারা গিট ডাউনলোড করবেন। আমরা যদি গিট লিখি, শুধু গুগলে গিয়ে গিট লিখলে দেখতে পাচ্ছেন প্রথমে একটা গিটের লিঙ্ক চলে আসবে। আমরা এই গিটে ক্লিক করব। যেহেতু আমরা যারা উইন্ডোজ ইউজ করি, আমরা সেক্ষেত্রে আমরা উইন্ডোজ ভার্সন ডাউনলোড করব, ডাউনলোড ফর উইন্ডোজ। এখানে যদি দেখেন 64 বিট ফর উইন্ডোজ সেটআপ, আপনার উইন্ডোজ যদি 64 বিট হয় বা উইন্ডোজ 7 হয়, সেক্ষেত্রে এখানে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। 62 বিটেরও আছে। আমি যেহেতু 64 বিটের উইন্ডোজ ব্যবহার করি, সেক্ষেত্রে আমি 64 বিটে ক্লিক করব। ওকে, দেখতে পাচ্ছেন 47 MBর একটা ফাইল বা একটা সফটওয়্যার ডাউনলোড হচ্ছে। আমি আশা করি যে আপনারা এটা ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারবেন। যেখানে যা আসুক কোনো সমস্যা নেই, শুধু নেক্সট করে লাস্টে ফিনিশ করে দেবেন, আর কোনো সমস্যা নেই। আপনার কোনো ফাংশন এদিক ওদিক কিচ্ছু করা লাগবে না, যা আসবে শুধু নেক্সট, আর কিছু না। ওকে, ধন্যবাদ সবাইকে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর পরবর্তী যে 2টা ভিডিও আসবে, যেটা হচ্ছে আমরা গিটের ভিতরে গিট রেসপন্সিবিলিটি তৈরি করব, এবং অ্যান্ড্রয়েড স্টুডিও থেকে যে প্রজেক্ট, সেই প্রজেক্ট আমরা GitHub-এ অ্যাড করাবো। সেই পরিপূর্ণ ভিডিও নিয়ে পরের ভিডিওতে আপনাদের সামনে হাজির হব। আর যদি আপনারা উৎসাহ দেন যে ভিডিও বানাতে, তাহলে অবশ্যই আপনাদের জন্য কাজ করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।